শায়েখদের দরবারে গেলে, আল্লাহ ওয়ালাদের পরিবেশে গেলে রুহের খোরাক পাওয়া যায়। সুবহানাল্লাহ। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিয যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়িনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, যেই সাহাবায়ে কেরাম গোটা বিশ্বের জন্য হেদায়েতের নমুনা হয়ে গেছে, ইমানের নমুনা হয়ে গেছে, অথচ একটা সমাজ এমন কোন বর্বরতা নাই যে বর্বরতা তাদের দ্বারা হয় নাই। মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, নিজের সন্তানদেরকে জিন্দা দাফন করত। একদল মারা গেলে সন্তানদেরকে ওসিয়ত করে যাইতো, আমি কিন্তু প্রতিশোধ নিতে পারলাম না, প্রতিশোধ কিন্তু রয়ে গেল। তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, তোমরা যদি আমার ব্লাড কানেকশনের হয়ে থাকো, তাইলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিবা, বদলা নিবা। কোরআনে আল্লাহ বলেন, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আউস আর খাজরাতকে আল্লাহ বলেন, তোমরা যখন মুসলিম ছিলে, তোমাদের আপোষের মধ্যে কোনো মিল ছিল না, একে অপরের দুশ্মন ছিল। যদি বলুন ঠিক কিনা? একে অপরের পরম দুশ্মন ছিল। একজনে আরেকজনকে দেখতে পারতে না, একজনে আর একজনের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে তোমরা থাকতা। কোরআনের দৌলত যখন তোমাদের সামনে চলে আসছে, ইসলামের দৌলত যখন তোমাদের সামনে চলে আসছে, আল্লাহ পাক এই কোরআনের দৌলতের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের মধ্যে এমন মিল মহব্বত, এমন ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন, এখন একজন আরেকজনের জন্য ফেদা, কুরবান। হিজরত করে মুহাজিরিনে কেরাম মক্কা থেকে মদিনায় গেলেন। আনসার সাহাবায়ে কেরাম মুহাজিরদেরকে ওয়েলকাম জানাইছেন, মারহাবা জানাইছেন, স্বাগতম জানাইছেন। শুধু এখানে শেষ হয় না, বলে ভাই তুমি ইমানের জন্য, দ্বীনের জন্য তুমি হিজরত করেছ, তাই আমার এই বাগানগুলো সবগুলো আমার। যেই বাগানটা তোমার পছন্দ হয়, যে বাগানটা তোমার কাছে ভালো লাগে রে, তুমি বললে সাথে সাথে তোমার জন্য রেজিস্ট্রেশন করে দেব। আমার কয়েকজন স্ত্রী আছে, যেই স্ত্রী তোমার কাছে ভালো লাগে আমি তালাক দিয়ে দিব, তুমি তাকে বিবাহ করে তোমার স্ত্রী বানাই নিবা। সুবহানাল্লাহ। কি পরিমাণ একজন আরেকজনের জন্য ফেদা ছিল, একজন আরেকজনের জন্য কুরবান ছিল। আল্লাহ ডাক দিয়া কর, একটা সময় তোমরা একজন আরেকজনের দুশ্মন ছিলা, একজন আরেকজনের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য রেডি থাকতা। ইসলাম যখন চলে আসলো রে, তোমরা একে অপরের বন্ধু হয়ে চলে গেলা। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিয যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়িনা লিল
काफिरीन मा कानू यामलून। खुद न तेजू राह पर औरों के हादी बन गए, खुद न तेजू राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। एक समय তোমরা নিজেরাই ছিলে পথভ্রষ্ট, লাইনচ্যুত, আর এখন তোমরা হয়ে গেলে গোটা বিশ্বের নমুনা। সুবহানাল্লাহ। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহর নবী কি বলেন, যখন তাদেরকে বলা হতো কাফেরদেরকে তোমরা ঈমানদার হও, যেমনি ভাবে ঈমানদার হয়েছে আল্লাহর নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ তাদাউ। তাদের মতো যদি তোমরা ঈমানদার হয়ে যাও তাইলে আল্লাহ বলেন তোমাদের সার্টিফিকেট দিলাম, তোমরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এ ভাই, পরিবর্তনটা কিসের হয়েছে? দেহের পরিবর্তন হয় নাই, চোখের পরিবর্তন হয় নাই, কানের পরিবর্তন হয় নাই, পরিবর্তনটা হয়েছে কলবের। আগে কুফরি মার্কা কলব ছিল, শিরকি মার্কা কলব ছিল, কলবের মধ্যে ময়লা আবর্জনা ছিল। আল্লাহর হাবিবের সুহবতে আসার সাথে সাথে ওই অন্তরের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করে দিলেন। সেই অন্তরটা এখন হয়ে গেছে নেককার অন্তর, এই জন্য গোটা বিশ্বের মধ্যে তারা হয়ে গেল নমুনা। কলবের মেহনতের দরকার, এটাই আসল। দেহ থাকবে না, মাটির দেহ মাটির মধ্যে মিশে যাবে। কলবটা নেককার হলে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারদের রূহ থাকবে নাঈমের মধ্যে, ইল্লিয়িনের মধ্যে, আল্লাহর আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ। কি থাকবে? রূহ না দেহ? এই দেহটা মাটিতে পড়ে থাকবে। দুনিয়াতে যত হুকুম আহকাম আছে সবগুলোর কানেকশন, সবগুলোর সম্পর্ক ডাইরেক্ট দেহের সাথে, ইনডাইরেক্ট রুহের সাথে। আর পরকালে যত হুকুম আহকাম আছে সবগুলোর সম্পর্ক ডাইরেক্ট রুহের সাথে, ইনডাইরেক্ট বডির সাথে। কথা আমার বুঝতেছে? সরাসরি ডাইরেক্ট মানে কি? সরাসরি। আর একটা হলো ভায়া, এটা হলো ইনডাইরেক্ট। এই জন্যে এটা বুঝলে বিজাতিদের অনেক প্রশ্নের জবাব হল হয়েছে। যারা পরকাল মানে না, কবর মানে না, হাসর নাসর মানে না, ওরা আপনার সামনে এমন যুক্তি পেশ করবে আপনাকে হাক্কা বাক্কা খায়, হিমশিম খায় যাবে। কয় মিয়া মৌলবীরা যে কয় কবরে শাস্তি হবে, যে বেটারে বাঘে খায় বলাইছে আর কবর কয়, ঠিক না? নদীতে ডুবে মারা গেছে, লঞ্চ ডুবিতে মারা গেছে, হাওরে নৌকা ডুবিতে মারা গেছে, এরকম ঘটনা ঘটে না? তো মাছে খায় ফেলাইছে, হের আবার কবর কই? আর যে তোমরা জান্নাত জাহান্নাম কও মিয়া, ফালতু কথা কও। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন যদি কবরের মধ্যে কাউকে জ্বালায় তাহলে তো বাঘের পেটের মধ্যে আগুন ধরে যাবে। কোনদিন দেখছো বাঘের পেটে আগুন ধরে, মাছের পেটে আগুন ধরে? তাহলে বোঝা গেল এগুলো সব ডাহা, মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। আপনি যদি ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক না রাখেন, কোরআন হাদিস সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে আপনার ঈমান হারা করে ফেলে। যুক্তি দিয়া আপনাকে ঈমান হারা করে ফেলে। তো কথা তো ঠিকই বলছে। ওই জবাবটা যদি জানা থাকে, যারে গাধা
পরকালে সুখ শান্তি যা হবে ডাইরেক্ট বডির সাথে নয়, কার সাথে? আর ইনডাইরেক্ট বডি। বডি ওখানে ফ্যাক্টর নয়, বডি ওখানে আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় কি? রূহ, আত্মা। আত্মারে কি বাগে খায়? সাত জমিনের নিচে সিজ্জিন। বিদায় রুহের সম্পর্ক হলো পরকালের সাথে, রুহের সম্পর্ক হলো আসমানের সাথে, রুহের সম্পর্ক হলো কোরআনের সাথে, রুহের সম্পর্ক হলো মসজিদের সাথে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোনো খাবার, দুনিয়ার কোনো খোরাক গোল হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, আর এই রুহের ঠিকানা হয় জাহান্নাম। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সংস্রবে আসার পর, ইমানের ছায়া তলে আসার পর আল্লাহ তাদের রূহটাকে চমকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসাল, আল্লাহর নবী সুমামা ইবনে উসালকে ডাক দিয়ে বলে, এ সুমামা, মা তাজিদু ইনদাক, কি ধারণা তোমার? সুমামা ডাক দেয়া কয়, তো যুদ্ধবন্দী, আমাকে ইচ্ছা করলে আপনি খুন করতে পারেন, আপনার পাওয়ার আছে। আর যদি আমার উপরে দয়া করেন তাইলে মনে করবেন আমি একজন কৃতজ্ঞ মানুষ, আপনার এই দয়ার প্রতিদান আমি দেব। আল্লাহর নবী প্রথম দিন আর কিছু বলে নাই। দ্বিতীয় দিন আবার যখন যায়, সুমামাকে জিজ্ঞাসা করেন, মা ইনদাক, আজকে কি ধারণা? সুমামা আজকেও সে একই জবাব দিলেন। প্রথম দিন জবাব দিয়েছিলেন, ইন তাকতুল তাকতুল দাদা ও ইন তুনইম তুনইম আলা শাকির। হত্যার কথা আগে বলছে, যে তোর রাগ বেশি, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছি, রাগ থাকাটাই স্বাভাবিক। তাই তিনি আগে কতলের কথা বলছেন, পরে দয়ার কথা বলছেন। প্রথম দিন যেহেতু কোনো অ্যাকশনে যায় নাই, সুমামার বুঝতে বাকি না যায় নবী বোধ আমাকে হত্যা করবে না। দ্বিতীয় দিন পাল্টায় বলেন, ওয়াইন তুনইম তুনইম আলা শাকির ওয়াইন তাকতুল তাকতুল দাদাম। আপনি যদি আমার উপরে ihsan করেন, আপনি যদি দয়া করেন তাইলে আমি তার প্রতিদান দেব, আমি তার কৃতজ্ঞতা স্বীকার করব। আর যদি আপনি হত্যা করেন, যুদ্ধবন্দী হিসাবে আমাকে হত্যা করতে পারেন, সেই পাওয়ার আপনার আছে। এ মুসলমান, তৃতীয় দিন এ কথা বলার পর আল্লাহ নবী সুমামাকে বললেন, সুমামা যাও যাও, কোনো কিছু লাগবে না, তোমাকে এমনি মুক্ত করে দিলাম। সুমামা ইবনে উসাল বলেন, আমি দেরি করি নাই, দ্রুত গিয়া গোসল করলাম, পাক পবিত্র হলাম, ভালো কাপড় চোপড় পরে আল্লাহ নবীর কাছে এসে বললাম, আপনাকে আমাকে দেরি করেন না, আপনি পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমামা ইবনে উসাল কালমা পড়ার পর যেই উক্তিটা তিনি করেছিলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি রে, ইসলাম গ্রহণ করার আগে আপনার চেহারাটা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট চেহারা ছিল। আমি যে কলমা পড়ে নিলাম, আল্লাহর কসম রে, গোটা বিশ্বের মধ্যে এত সুন্দর চেহারা আর কোনো চেহারা নাই। এ পয়গম্বর, আপনার শহরটা আমার কাছে সবচেয়ে ঘৃণার শহর ছিল। আমি ইসলাম গ্রহণ করার সাথে সাথে আহাব্বুল বিলাদে ইলাইয়া, এত প্রিয় শহর পৃথিবীর মধ্যে আর কোনো শহর না।
যেই প্রিয় শহর হলো আপনার শহর। আপনার ধর্মটা আমার কাছে সবচাইতে ঘৃণার পাত্র ছিল। ইসলাম যখন আমি গ্রহণ করে নিলাম, আপনার ধর্মের চাইতে সেরা ধর্ম আমার কাছে নাই। ও ভাই, আপনাদের প্রশ্ন করতে চাই, সুমামা ইবনে উসাল কি কোনো পরিবর্তন হয়েছে না? আগের দেহটা তার আগের যে দেহ ছিল, আগের যে চোখ কান ছিল, সব সুমামার পরিবর্তন হয়েছে, কলবের পরিবর্তন হয়েছে। কথা কয় না? কলবটা ইমানের নূরে নূরান্বিত হওয়ার কারণে, কলবে ইমানের আলো আসার কারণে সুমামা ইবনে উসাল বলেন সব কিছু আমার কাছে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর কসম রে, আপনার কলবটা যদি নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, কলবের মধ্যে যদি মেহনত হয়, তাইলে এই কলব দিয়ে যখন আপনি নামাজে দাঁড়াবেন, নবী কয় আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারা, মনে হয় সরাসরি তুমি আল্লাহকে দেখতেছো। আরো আসতে সুবহানাল্লাহ পড়ো। आईना बनता है रगड़े, आईना बनता है रगड़े, लाख जब खाता है दिल, आईना बनता है रगड़े, लाख जब खाता है दिल, कुछ न पहुंचा दिल बहुत मुश्किल से बन पाता है दिल, कुछ न पहुंचो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। सुबहानाल्लाह। এটা এমনি হয় না, খারাপ সংস্রবে থেকে হবে না, কোরআনের সংস্রবে আসতে হবে, আল্লাহ ওয়ালাদের সংস্রবে আসতে হবে। তাইলে দিল দিয়া নামাজে দাঁড়াইলে সরাসরি আল্লাহকে দেখা যায়। খারাপ সংস্রবে থাকলে আপনার ভিতরে খারাপ ধ্যান ধারণাই কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, দুঃখ ব্যথা নিয়ে বলতে হয়, বিজাতিরা আমাদের মূল জায়গাতে কুঠার আঘাত করার জন্যে, আমাদের দিল দিমাগকে নষ্ট করে দেওয়ার জন্যে যা যা করার দরকার তাই আবিষ্কার করতেছে। ঘুমাই গেছেন মনে, জোরে বলেন ঠিক কিনা? এই 31 নাই, 14 তারিখে গেল ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আর এখন আরেকটা নোংরা কালচার, ট্রান্সজেন্ডার নামে, লিঙ্গ পরিবর্তনের নামে অসভ্য আর বেহায়া বানানোর জন্য বিজাতিরা এই কালচার আমার দেশে আমদানি করেছে। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে দুই দিক দিয়ে আঘাত করতে হয়। কয় দিক দিয়া? একটা হলো তার চারিত্রিক অ্যাটাক, কালচারাল অ্যাটাক যাকে বলে, আর একটা হলো একাডেমিক অ্যাটাক, শিক্ষাগত অ্যাটাক। বিজাতিরা এখন দুইটাই আমাদের উপরে সমান তালে চালাইছে। কথা কয়? বইয়ের মধ্যে এমন এমন নোংরা কথাবার্তা লেখা হচ্ছে, একটা যুবক যুবতী তার আখলাক চরিত্র ঠিক রাখতে পারবে না। কথা কয় না? আর এই সকল বেহায়া দিবস, নোংরা দিবস আমদানি করে সাধারণ যুবকদেরকে ধ্বংস করার এক ষড়যন্ত্রে নেমেছে। আচ্ছা বলুন তো দেখি, কেউ বললেই কি পুরুষ থেকে নারী হয়ে যায়? এই মাঠে আপনারা সব পুরুষ বসা আছে, হয়তো মহিলা প্যান্ডেলে আমার মা বোনরা বসা আছে। আমরা যদি এখন সবাই একত্রিত বলি আমি কিছুক্ষণের জন্য নারী হয়ে গেলাম, তাই কি নারী হয়ে? নারী আর পুরুষ হওয়াটা এটা কি কারো হাতে না আল্লাহর হাতে?
পুরুষ বানাইছেন কে? নারী বানাইছেন কে? কেউ কি বললেই পুরুষ থেকে নারী হয়ে যায়? নারীর থেকে পুরুষ হয়ে যায়? বলেন, পাগলামি ছাড়া আর কিছুই না। আসলে উদ্দেশ্য এটা না। এই ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। যেই সমকামিতার অপরাধে কওমে লূতকে আল্লাহ তাআলা গজব দিয়ে জের জবর উলট পালট করে দিয়েছে। কথা কয় আপনারা জানেন না? এটা বাংলাদেশের হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এটা আইনত সিদ্ধ করার প্রক্রিয়া চলছে। অনেক ধাপ এগিয়ে গেছে। যদি আপমর জনগণের কাছ থেকে, এদেশের আনাচে কানাচে থেকে যদি এটার স্লোগান না ওঠে, এটার বিরোধিতা যদি না হয়, কিছুদিন পর এটা আইনত সিদ্ধ হয়ে বাংলাদেশে আইন হিসাবে পাশ হয়ে যায়। আমরা শান্তিপ্রিয়, কথা কয়, বিশৃঙ্খলাকে আমরা পছন্দ করি না। আজকেরই কোরআনের মাহফিল থেকে ক্লিয়ার স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই, যদি এরা এই মুসলিম দেশের, যেই দেশের মাটির নিচে লক্ষ লক্ষ আল্লাহওয়ালা শুয়ে আছেন, যদি মুসলিম দেশেরই নোংরা আইন হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট থেকে যদি এটা সিদ্ধ করা হয়, পাশ করা হয়, অলিতে গলিতে আগুন জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠে? ওরা মাঝে মধ্যে আমাদের টুকা দেয়া দেখে আমরা ঘুমাই রইছি না, সজাগ আছি। ওরা জানে না এদেশের মানুষ রাজনৈতিক ভাবে যেই দল করুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কোরআনে আঘাত আসলে, ইসলামে আঘাত আসলে, নবীর চরিত্রের মধ্যে আঘাত আসলে তাজা রক্ত দিতে প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? তাদের তোমাদের বোঝা উচিত, শিক্ষা নেওয়া উচিত। এই সিলেটের জমিনে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহ তার আজানের আওয়াজে গৌর গোবিন্দের তখতে তাউস তছনছ হয়ে গেছে। আমাদের কাছে অস্ত্র নাই, গোলা বারুদ নেই, আমাদের কাছে আছে দুইটা হাত। কথা কয়, এই দুই হাত তুলে মালিকের কাছে যদি আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ তোমার জমিনে নোংরা আইন বাস্তবায়ন হচ্ছে, আল্লাহ আমরা দিল দিয়া ঘৃণা করি, এই আইন মানি না, আল্লাহর কসম হাত তুলতে দেরি হয়, ওই হাতগুলো আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। আমরা খালিদ ইবনে ওলীদের উত্তরসূরি, যে খালিদকে আল্লাহ লকব দিয়েছিলেন সাইফুল্লাহ। যেখানে যে যুদ্ধেই যাইতেন খালিদ কোনোদিন পরাজিত হতো না। আমরা তাদের উত্তরসূরি রে, আমরা ইংরেজদেরকে ভারত উপমহাদেশ থেকে তাড়াইছি। সুতরাং ইংরেজের চেলারা এখনো যারা আছে তাদেরকে উৎখাত করতে আমাদের সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আওলাদে রাসূল হযরতে হুসাইন আহমদ মাদানির রুহানির সন্তান।
কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কাসেম নানতুবি রুহানির সন্তান হযরত হুসাইন আহমদ মাদানী আওলাদে রাসূল। তিনি তো সেই ব্যক্তি ছিলেন যে উস্তাদের সঙ্গে মাল্টার কারাগারের জেলের মধ্যে যাইতেও দ্বিধা করে না। হে আজিম হুসাইন আহমদ সে বাপাক হঙ্গামায়ে গিরদারিহা। হযরত হুসাইন আহমদ মাদানী তার যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল, তার যে আদর্শ ছিল, আমরা তার আদর্শের সৈনিক। কথা বলেন ঠিক? হে আজিম হুসাইন আহমদ সে বাপাক हंगामाए गिरदारिहा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फूल निहाए के शोला है, हर शर्व यहाँ में नारा है। अल्लाहु আকবার। আমরা যারা শান্তিপ্রিয় তাদের সাথে আমরা শান্তির বার্তা নিয়ে ঘুরি, ফুল দিয়ে তাদেরকে স্বাগতম জানাই। আর যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে তাদেরকে তলোয়ার দেখায়। আর একটু বাড়াও, আর একটু বাড়াও, সাউন্ড আর একটু বাড়াও। আমরা নরমও হইতে পারি, গরম হইতে পারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন আমার হাবিবের সাহাবী যারা, এরা রুহামাউ বাইনাহুম, আপসে একজন আরেকজনের জন্য জান কুরবান। কিন্তু ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলার সাথে সাথে তোমার কল্লাটা উচ্ছেদ করা হবে। হযরত আবু বকর রাজুলুন বাক্কা, হাদিসের মধ্যে আসে আবু বকর অনেক বড় নরম মানুষ, জীবনে কোনোদিন কারোর সঙ্গে গরম হয় না। এভাবে রাস্তা দিয়ে যাইতেছে দুইটা ইহুদি, একটা আরেকটারে কয় শুনছনি মুহাম্মদের খোদার ফান্ডে সব পড়ছে। কালকে নাউজুবিল্লাহ করেন। মূলত আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো রে আমাকে কর্জে হাসানা দিবা, উত্তম ঋণ দিবা। এই আয়াতকে মস্কারা করে, এই আয়াতকে উপহাস করে ইহুদির বাচ্চা একটা আরেকটারে কয় দেখছো মুহাম্মদের খোদা ঋণ চাইছে, টাকা নাই। আর আস্তে নাউজুবিল্লাহ কর। এই কথাটা হযরত আবু বকর হঠাৎ করে শুনে ফেলছে। একজন আরেকজনকে কয় যদি মুহাম্মদের খোদার ফান্ডে টাকা থাকতো আমাদের কাছে টাকা চাইতো না। সাথে সাথে আবু বকর অ্যাকশনে গেছে। আবু বকরের মতো নরম মানুষ সাথে সাথে দুইটা ইহুদিকে দুই হাত দিয়ে ঘুষানো শুরু করছে। সুবহানাল্লাহ। মাটিতে ফেলাই দিয়েছে, চেহারা লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, লাইটের মতো হয়ে গেছে। ইহুদির বাচ্চা দুইটা পয়গম্বরের কাছে নালিশ নিয়ে গেছে, এ মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর কোনো কথা নাই, বার্তা নাই, কোনো তর্ক নাই, বিতর্ক নাই। ওহিতুক আমাদের উপর হামলা করছে, আমাদের উপর চড়াও হইছে, তাই বিচার দেওয়ার জন্য আসলাম। মুহাম্মদ কি জন্য আবু বকর আমাদের গায়ে হাত তুলছে, বিচার চায়। পিছনে পিছনে আবু বকর আল্লাহর নবী ইহুদির বাচ্চাদেরকে বলে তোমরা বোধ চিনো নাই,
ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার মানুষ আমার আবু বকর নয়, মনে হয় ওমর। কথা কয় মনে হয় কে? আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। ওমর ইস্পাত কঠিন লৌহ মানব। মনে হয় আবু বকর না, এই লোকটা বোধহয় আমার সাহাবী ওমর। কয় না, আবু বকর। আবু বকর নরম মানুষ, এভাবে গরম হলো কেন? এমনি আবু বকর পিছন দিয়ে আসছে। আবু বকর, তোমার নামে অভিযোগ, আসলে কি তুমি অ্যাকশনে গেছো? জি হুজুর। আবু বকরের শরীর কাঁপতেছে। হুজুর, গায়ে শক্তি থাকলে এটার মাটির নিচে দাফন করে ফেলাইতাম। দেখছেন কি রাগটা হয়েছে? যদি কি গায়ে রক্ত কিভাবে গরম হইছে, মাটির নিচে দাফন করে ফেলতাম। হে আবু বকর, কি হলো? শুনছেন আমার আল্লাহ রে কি কইছে? আমার আল্লাহ বলে ঋণ চাইছে শয়তানদের কাছে, কম ভক্তদের কাছে নাকি আমার আল্লাহ ঋণ চাইছে। আমার আল্লাহ নাকি টাকা চাইছে। হুজুর, কোন তো এমন কথা শুনলে কি রক্ত কি আর ঠান্ডা থাকে? তাই আমি যা পারছি অ্যাকশনে গেছি। ইহুদির বাচ্চারা জন্মগত ভাবে হইতো গাঞ্জাখোর, মিথ্যাখোর। কথা কয় না? পৃথিবীর মধ্যে যত বিধর্মী আছে, ইহুদিদের মতো এত খারাপ কোনো বিধর্মী নাই। লাতাজিদান্না আসাদ্দান্নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। কোরআনুল কারীমের সূরা আল মাইদা আয়াত নাম্বার 82। আল্লাহ বলেন, পয়গম্বর, মুমিন ঈমানদারদের সবচেয়ে বড় দুশমন পৃথিবীর মধ্যে কেউ থাকলে এরা আর কেউ না, এরা হলো ইহুদি জাতি, ইসরায়েল জাতি। গোটা বিশ্বকে তাক লাগাইয়া গোটা বিশ্বকে হতভম্ব করে। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের উপর হায়ানার মতো হামলা করে। যেই বাচ্চাদেরকে হিংস্র জানোয়ার পাইলেও কোনোদিন দাঁত বসায় না। ঠিক কিনা বলে? এই ইহুদির বাচ্চারা আমার মুসলমানদের কুচি কাঁচা বাচ্চা, মুসলমানদের মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত ছাড় দেয় নাই। এদের রক্ত রঙিন করে ফিলিস্তিনের জমিনকে রঙিন করেছে, রক্তে রাঙ্গাইছে। গোটা বিশ্ব বলার পরেও তাদের আক্রমণ বন্ধ হয় না। এরা হলো জাতিগতভাবে মিথ্যুক। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর কাছে কয় না না না, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ সিল্লাহ, কসম যত আছে সব খায়। কয় না, জীবনে এমন কথা আমরা কয় নাই। আমার আবু বকর কি মিথ্যা কথা কইছে? কয় হুজুর, জীবনও তো কয় নাই, আজকে কয়া দেখছে, মিথ্যা কেমন লাগে? কথা কন। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রেখেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রেখেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম ফেলেগা। সততার জমিনে, সততার দুনিয়ায় এক নম্বর যার নাম লেখানো আছে তিনি হলেন আবু বকর সিদ্দিক। ঠিক না? আমার আবু বকর মিথ্যা কথা বলবে গনায়? আজকে মিথ্যা কথা কইছে, আমরা জীবনে এমন কথা কয় নাই। নবী কয়, আবু বকর, এরা যে কথা বলছে তোমার কোনো সাক্ষী আছে? এরা তো না করতেছে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। তোমার তো দলিল পেশ করতে হবে, সাক্ষী পেশ করতে হবে। আমি বিচারক, আমি কোনো স্বজন প্রীতি করি না, আমি কোনো দলীয়করণ করি না। কথা কয় না? আমি অন্যান্য রাষ্ট্রের বিচারকের মতো নাই, যে রাষ্ট্রের বিচারকরা দোষ না থাকলেও আলেম ওলামাদের কি দিয়া জেলখানা পুরায় রাখে। কথা বলেন ঠিক কিনা? আমি তো স্বজন প্রীতি করি না, আমি তো কোন রকমের দুর্নীতি করি না। তাই আবু বকর, যেই তো এরা অস্বীকার করতেছে, তুমি কোনো সাক্ষী পেশ করতে হবে। আর যদি সাক্ষী পেশ করতে না পারো, তাইলে যে কয়টা ঘুষি তুমি দিছো আমার সামনে এরা তোমারে দিবে। আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, পয়গম্বর জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না, আজকেও মিথ্যা বলি না।
তবে সাক্ষী নাই। রাস্তার মধ্যে বলছে আমি দেরি করি নাই, অ্যাকশনে গেছি। সুবহানাল্লাহ। আপনি যদি ইচ্ছা করেন আমারে বিচার করতে পারেন, কিন্তু বলছে তার মধ্যে কোনো সন্দেহ নাই। সাথে সাথে আল্লাহ পাক হযরত জিবরাইল কে দিয়ে সূরা আলে ইমরানের আয়াত লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। সুবহানাল্লাহ। হে আমার পয়গম্বর, ইহুদির বাচ্চারা যা আমার সম্পর্কে বলছে আমি অভাবী, আমার ফান্ডে টাকার শর্ট আছে, একথার সাক্ষীর জন্য কাউকে তলব করার দরকার নাই। আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দেন। মুহতারাম হাজির, এই জন্যে কখনো নরম কখনো গরম, এটাই হলো ইসলামের স্বভাব। কথা বলেন ঠিক না? যখন বাতিল আসবে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, দেশের মানুষের ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, তখন আপনার দলকে পিছনে ফেলে এই ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করা আপনার ঈমানের দায়। ঠিক না বেটি? এই জন্য সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। কখনো যেন বিজাতিরা তাদের প্রলোভন দেখে, তাদের টোপ দিয়ে আমাদেরকে যেন ধ্বংস করতে না পারে। খুব কঠিন সময় বর্তমান বাংলাদেশের উপরে যাচ্ছে, মুসলমানদের উপরে যাচ্ছে। কথা বলেন ঠিক না? এই সমস্ত নোংরামি, এই সমস্ত ফাইজলামি, এর দ্বারা যুবক যুবতীদের আখলাক চরিত্র নষ্ট করার এক বিশাল ষড়যন্ত্র চলছে। 31 নাইটে মদের স্কুলে ভর্তি করে, বিশ্ব ভালোবাসা দিবসে জানান বেবিচারের মধ্যে লাগায়া, আর এখন আরেকটার মধ্যে আইসা সমকামিতার মধ্যে লাগায়া আমার আপনার বাচ্চাদের, যুবক যুবতীদের, তরুণ তরুণীদের চরিত্র ধ্বংস করার এক হোলি খেলায় মেতে উঠেছে। কথা বলেন ঠিক না? আর এতে যখন এরা সাকসেস হয়ে যাবে, তখন এই দেশকে কাবু করা তাদের কোনো ব্যাপার না। ঠিক না বেটি? তাই আজকের এই মাহফিল বড় বরকতি মাহফিল। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে আমাদের সামনে যা আলোচনা করবেন, শুরুতে যে কথা বলছিলাম, কলবের খোরাক গ্রহণ করতে হবে। ঠিক না? কলবকে শক্তিশালী করতে হবে, তাইলে কোনো বিজাতিরা আমাদেরকে সহজে তাদের খপ্পরে ফেলে ঈমান আমল ধ্বংস করতে পারবে না। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শেষ পর্যন্ত যত আলোচনা হবে, অনেক বড় বড় উলামায়ে কেরামদের নাম আছে, আমরা তাদের জবান থেকে মূল্যবান আলোচনা শুনে আখিরি মোনাজাত করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শেষ